সায়ন্ত, আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে কথাগুলো এখানে শিফাত বলেছে, কিন্তু শিফাতের একটি জায়গায় আমি একটি মন্তব্য করেছিলাম। শিফাত যেখানে বলেছে এটি পার্সোনাল, আমার কাছে মনে হয় না এটা পার্সোনাল কোনো ঘটনা, কারণ এটা পাবলিক প্লেসে হয়েছে এবং সেখানে অনেক মানুষ ছিল এবং তিনি নিজেও বলেছিলেন যে এটা রেকর্ড করো তার ব্যক্তিদেরকে। জামাতের ঢাকা 17 যিনি প্রার্থী তিনি নিজেও তার কর্মীদেরকে বলেছিলেন রেকর্ড করার জন্য। সেই প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাই। পাশাপাশি আমি সালাউদ্দিন শিফাতকে এই কথাটিও বলে দিতে চাই যে বিএনপির যে প্রার্থীদের কথা আপনি বললেন, প্রার্থীরা যে মন্তব্যগুলো করেছে অত্যন্ত আপত্তিকর মন্তব্য। এটা প্রশ্নের উত্তরের এই প্রশ্নগুলোর উত্তরের নিশ্চয়ই দাবি রাখে, আমরা উত্তর খুঁজবো। কিন্তু শিফাতরা কেন শুধুমাত্র কোনো একটি দলের প্রার্থী বললে এটা নিয়ে আসে? কেন জামাতের কোনো একটি প্রার্থী যখন বলে আমেরিকা চায় আমরা ক্ষমতায় আসি, স্বয়ং আমেরিকা চায়, তখন কেন আপনারা প্রশ্ন করেন না যে এটা আমাদের দেশের সার্বভৌমত্বকে আঘাত করে কিনা? সেই প্রসঙ্গটা আমি আসবো, প্রশ্নটা রেখে দিলাম, আমি উত্তর জেনে নিতে চাই। আগে সাখাওয়াত হোসেন সায়ন্ত আপনার কাছ থেকে। প্রথম কথা হলো গিয়ে বিএনপির সোনারগাঁয়ের কোনো নেতা যদি বলে থাকেন যে যদি বলে থাকেন, বলেছেন উনি। হ্যাঁ, আমি জানি, আমি পড়ি নাই, আপনি বলছেন সেই জন্য আমাকে যদি বলতে হবে। ঠিক আছে, বলুন। আমি তো চাক্ষুষও ছিলাম না, আমি শুনিও নাই। যদি বলে থাকেন সেটা ডেফিনেটলি তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। সেই ডকুমেন্ট সহ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উচিত বা দলের উচিত নির্বাচন কমিশনে এটার প্রতিকার চাওয়া এবং নির্বাচন কমিশনের উচিত এইসব কথার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, স্পষ্ট অবস্থান আমার। সেটা বিএনপি করলো না, জামাত করলো না, এনসিপি করলো, ইট ডাজন্ট ম্যাটার। অন্যায় নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করলে ওই ভঙ্গের মাত্রা অনুসারে তাদের শাস্তি পাওয়া উচিত, যেটা নির্বাচন কমিশন এইবার কোনো দলের বেলায় খুব কঠোরভাবে প্রয়োগ করছে না, কোনো দলের বেলায় না। সব দলগুলো ইচ্ছা মতো নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করছে, নারীর অবমাননা করছে, ধর্মের অপব্যবহার করছে, আইডি কার্ড নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে, যা খুশি তাই করছে, নারীদের অবমাননা করে স্ট্যাটাস দিচ্ছে, এমনকি প্রতিপক্ষর নামে মিথ্যা বানোয়াট এআই ছাড়ছে। সিফাত যে প্রশ্ন তুলেছে, এই প্রশ্নটা আওয়ামী লীগ আমলে তুলতাম আমরা, যখন কারো টেলিফোন কনভারসেশন বা কোনো কথোপকথন এইরকমভাবে লিক করতো, যেটা আসলে বিটিআরসি বা মোবাইল কোম্পানির বাইরে কারো জানবার কথা নয়, তার বিরুদ্ধে অভিযোগ উঠলে থানায় মামলা করতে হবে এবং তদন্তের স্বার্থে তারা শুধু পেতে পারে অথবা আদালতে উপস্থাপন করতে পারে। সেই কনভারসেশন কি করে লিক হয়? দ্যাট ওয়াজ এ ভেরি ভ্যালিড কোশ্চেন অ্যাট দ্যাট পিরিয়ড। কিন্তু পাবলিকলি রাস্তার মধ্যে আপনি ঝগড়া করবেন, অন্যকে অপদস্থ করবেন, একে অপরকে রেকর্ড করতে বলবেন, আর্মি অফিসার বলবে তার অফিসারকে তুমি বডি ক্যাম ওপেন করো, আবার জামাতের প্রার্থী বলবে তার লোককে, আমি বলছি এক মাস পরে যারা এক মাস পরে কারো হাতে এরকম কারো হাতে এটা পড়ে নাই বা জানে নাই যে এটা লিক করা যায় বা এটা প্রকাশ করে দেয়া যায়, এক মাস পরে এমন কারো হাতে পড়েছে বা জেনেছে যে উনি সিরিয়াস একটা অফেন্স করেছেন, একটা বাহিনীকে নিয়ে, একটা বাহিনীর সদস্যকে নিয়ে জিহ্বা দিয়ে চেটে তারেক রহমানের জন্য রাস্তা পরিষ্কার করে, এই রকম অসভ্য বক্তব্য দেওয়ার মতো বিষয় যারা মনে করেছে যে এটা প্রকাশযোগ্য, তাদের হাতে এখন পড়েছে, তারা প্রকাশ করেছে। কিন্তু এইটা তো ওই গোপন কোনো কনভারসেশন না যে একটা পাবলিক বিষয়। এমনকি ওইখানে অন্য লোক যারা ছিল গাড়ি সরিয়েছে তারাও করতে পারে। আর আপনি বাইরের নিরাপত্তার কথা আপনি ক্যান্টনমেন্টের মধ্যে বলবেন, ক্যান্টনমেন্টের আলাদা, আপনি গাড়ি নিয়ে যখন যান বাইরের চেকিং আর ক্যান্টনমেন্টের চেকিং আপনার এক। আপনি চাইলেই যেখানে খুশি সেখানে ওইভাবে যেতে পারবেন, আপনি চাইলেই ওইখানে আর্মস নিয়ে ঢুকতে পারবেন, চাইলেই ওইখানে গানম্যান নিয়ে ঢুকতে পারবেন। আপনি ন্যূনতম যদি ধারণা থাকতো ক্যান্টনমেন্ট সম্পর্কে তাহলে তো এই প্রশ্ন কেউ তুলতোই না। সুতরাং এটা একটা পাবলিকলি করেছে, একটা সিরিয়াস অফেন্স করেছে, একটা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে, আর তাদের পায়ে ধরতে গেছে কোন আর্মি অফিসার সেগুলো। তাহলে এখন ওই হ্যাডম যদি থাকে তাহলে সেটা বলো যে অমুক অফিসার এই অপরাধ করেছিল, সেই অপরাধীদের আমাদের চিহ্নিত করা দরকার এবং বিচারের আওতায় আনা দরকার। যদি এটা যদি ট্রিকি গেম না হয়ে থাকে, কোনো গেমের অংশ না হয়ে থাকে, সত্যি হয়ে থাকে, সেটা বলো। আর এদেশে অভ্যুত্থান ঘটিয়েছে ছাত্র জনতা, তাদের ব্যাকিংয়ে ছিল রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য অনেক দল। সেইখানে গিয়ে আর্মি অফিসাররা গিয়ে ওই জামাতের একজন ডাক্তার প্রার্থী হয়েছে, এখন তার পায়ে ধরতে গেছে আর্মি অফিসাররা। আজকে সেই কথা হুমকি দিচ্ছে, দিন একরকম যায় না, এবং গোটা বাহিনীটাকে সে যেইভাবে অপদস্থ করে কথা বলেছে, এই অধিকার সে রাখে। যারা যারা অপরাধী চিহ্নিত করুক, তাদের বিচারের আওতায় আনুক। অলরেডি তো বিচার হচ্ছে আদালতে, সেটা নিয়ে তো অবশ্যই হতে হবে। ডিজিএফআই অন্যান্য তদন্ত গোয়েন্দা সংস্থা যে কাজ করেছে, তার যারা অপরাধ করেছে তারা বিচারের আওতায় আসবে, র্যাব বিচারের আওতায় আসছে। কিন্তু আপনি একজন প্রার্থী হয়ে
ওই সুযোগ নিয়ে আপনি জানেন যে এখন আমি প্রার্থী, আমি এটা যা খুশি তাই বলবো, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে একটা পলিটিক্যাল রিয়াকশন হবে, মাইলেজ নিব, সেই সুযোগ নিয়ে সে একটা বাহিনীকে অপদস্থ করেছে। এবং এইরকম অভদ্র, এইরকম অসভ্য ভাষা যে ব্যবহার করতে পারে, তার পারিবারিক শিক্ষা, তার একাডেমিক শিক্ষা, তার রাজনৈতিক শিক্ষা প্রত্যেকটা প্রশ্নবিদ্ধ। মানে আমি লজ্জিত যে আমি একজন চিকিৎসক, তিনি একজন চিকিৎসক। একজন চিকিৎসক হতে তার যে পড়াশোনা, তার যে সফটনেস, তার যে মানবিকতা দরকার, সেই একজন মানুষের সঙ্গে এটুকু ভদ্রভাবে আচরণ করে ডিল করতে পারলো না, এইটা হতে পারে না। তিনি যদি জনপ্রতিনিধি হন তাহলে তিনি সংসদে কি করবেন? তার দল যদি পাওয়ার এক্সারসাইজের মতো সুযোগ পায় তাহলে কি করবে একবার ভেবে দেখেন। সুতরাং কোনো ইনিয়ে বিনিয়ে সাফাই গাওয়ার এখানে কোনো সুযোগ নাই। যে বা যারা ইনিয়ে বিনিয়ে সাফাই গেবে তাদেরকে ধরে নিতে হবে, তারা একই মানসিকতা এবং এটাই তারা চায়।